এই ইনভেস্টারদেরকে ব্যাংকেবল করার জন্য এই ক্যাপাসিটি চার্জটা এই ইনভেস্টারকে দিয়ে এখানে পাওয়ার স্টেশন নিয়ে আসছে। আমি ডে ওয়ানে ক্যাপাসিটি চার্জ নিয়ে বসেছিলাম এবং যে এগ্রিমেন্টগুলো আমাদের ওই সরকার মানে চুরি করার জন্য যেটা করে এগ্রিমেন্টে এত ইনভেস্টারের পক্ষে করেছে, সরকারের পক্ষে কিছু নাই। সুতরাং আমরা যদি ওদের সাথে বসিও নেগোসিয়েশনে ওরা ক্যাপাসিটি চার্জ দেবে না, আমি বসেছি চাইনিজদের সাথে বসেছিলাম আমি, তারা বলেছে যে আপনি যদি ক্যাপাসিটি চার্জ এখন বন্ধ করে দেন আমাদের ব্যাংক টাকা ফেরত চাইবে। আমরা সেটা পারবো না। আর যদি আপনার ক্যাপাসিটিটা বন্ধ করে দেন তাহলে আমরা পাওয়ার স্টেশন চালাতে পারবো না। আর আমার অবস্থাটা বুঝতে হবে আপনাদেরকে। আমি যদি এটা জোর করতে যাই, যদি পাওয়ার বন্ধ করে দেয় তাহলে কিন্তু এই দেশের মধ্যেও আবার পাওয়ারের ক্রাইসিস সৃষ্টি হবে। আমাদের দেশের আপনাদেরকে সবচেয়ে হলো যে এই জিনিসটা করার জন্য আমার দেশে যে পাওয়ার স্টেশনগুলো ছিল সেই পাওয়ার স্টেশনগুলোর কোনো মেরামতও করে নেই, মেনটেন্সও করে নেই, তাদেরকে বসায় রেখেছেন এবং সব পাওয়ার ক্রয় করা হয়েছে প্রাইভেট পাওয়ার থেকে, যার জন্য 56,000 কোটি টাকা বক হয়ে গেছে। আমরা এই ব্যাপারে আমাদের ল মিনিস্ট্রির কাছে আমরা ওপিনিয়নের জন্য পাঠিয়েছি। ল মিনিস্টারের কাছ থেকে যে ফেভারেবল ওপিনিয়ন আসলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করে এই ক্যাপাসিটি চার্জটাকে অ্যাড্রেস করব। কিন্তু আপনাদের বুঝতে হবে যে ওই সরকারটা এই জিনিসগুলো করেছিলই এগুলো করার জন্য। আমরা জাস্ট তাদের ব্যাগেজটা ক্যারি করতেছি আমরা।